ভাই আমার মেয়ে হিসেবে বলতেছি না, অত্র এলাকায় আমার মেয়ের মতো এত সুপ্রিয় জ্ঞানী এবং বিদ্যা মাশাআল্লাহ। খালুজান দেখা দেখি কাজটা শেষ হয়ে গেলে ভালো হতো না, মানে আমাদের বাড়ি অনেক দূরে তো, তুমি যেতে অনেক রাত হয়ে যেতে পারে। এই শর্মি শর্মি, এই মনিকে নিয়ে আয়। আরে কোথায় তোরা মনিকে নিয়ে আয়। মাশাআল্লাহ, আমার ছেলে পছন্দ হয়েছে। ছোট মানুষ, বাচ্চা মানুষ তো বুঝতে পারে না। ইনোসেন্ট ইনোসেন্ট, খুবই ইনোসেন্ট। ভাই সাহেব বলছি যে মেয়ে আমাদের পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ। তো বিয়ের সাথে ব্যাপারটা দেরি করতে চাইতেছি না, কারণ ছেলে মাত্র 2 মাসের ছুটি নিয়ে আসছে, একদিনও নষ্ট করতে চায় না সময়। আমার তো কোনো সমস্যা নেই, আমি তো চাই আজকে আমার মেয়ে বিয়ে দিয়ে দিই। ছেলেও আমাদের অনেক পছন্দ। সৌদি আরব অনেক বড়। সৌদি আরবে নাকি অনেক অনেক খেজুর গাছ আছে। আচ্ছা, আমি যদি সৌদি আরবে যাই তাহলে আমি কি সৌদি আরবে খেজুর গাছ পেয়ে খেজুর পেরে খেতে পারবো? না, আমার আম্মা বলছে যে ওখানে অনেক বড় বড় খেজুর গাছ আছে, আমি গেলে ওখানে খেজুর পেরে খেতে পারবো। আচ্ছা, ওখানে কি অনেক তেল আছে তাই না? তেলের খনি আছে অনেক, তাই না? তারপর ওখানে তো অনেক বড় স্বর্ণের খনি আছে। আচ্ছা, তোমার পাসপোর্ট আছে? পাসপোর্ট করতে কদিন লাগে? আমার না অনেক শখ ছিল যে আমাদের বিদেশি একটা ছেলের সাথে বিয়ে হবে, মানে আমার তো এখন বিয়ে হয়ে গেছে আপনার সাথে, আপনি সৌদি আরবে থেকে। আপনি আমি যখন সৌদি আরবে করতে যাবো তারপর আপনি আমাকে ছবি তুলে দিতে, সেলফি তুলবো, আমরা একসাথে ভিডিও তুলবো, তারপরে ফেসবুকে আপলোড করবো। আমাকে কিন্তু অনেক ভালোবাসতে হবে। ভালোবাসা পেয়েছে আমি একটু এমন তখন তোর সঙ্গে এমন থেকে শুরুতে যেমন পেয়েছি শেষটা এরকম থেকে। এই বাবা রাখেন তো। মামা আসসালামু আলাইকুম। মামা বলছিলাম কত করে ভুট্টা? মামা 35 টাকা, আপনার জন্য 30 টাকা দিলেও চলবে। আচ্ছা 35 টাকা রাখো। ঠিক বিষয়, 5 বছর ধরে বাজি। 5 বছর 5 বছর ধরে ভাজি মানে? ভুট্টার অপশন আমার সাথে যাবে। আপনি বিদেশে ভুট্টা ব্যবসায়ী? আম্মা, আপনার চা। ভাবি মনিও দেখতেছি না। মামা এলো, মামার লাগে বাপের বাড়িতে গেল, যাওয়ার সময় দেখলাম কানতে কানতে যাইতেছে, টুক করেও গেল না। কানতে কানতে দেখতেছে কেন? আমি কি জানি, তোমার বউকে আমগো কাউরে চেনে? তোমার বউ তো তোমারই জানি, আমার আবার রান্না আছে। ওরে কিছু খুশিস? না আব্বা বলছি। কি বলছেন আব্বা? বাপ মানুষ কি আর করবো? ওই তো সর্দি যাওয়ার সময় হয়ে গেছে না, আমারই তো কেমন করতেছে। আর তো নতুন বড় এই সময় একটু কান্নাকাটি করে, তোর মাও করতো। এতক্ষণ কি কানে ভুট্টা দিয়ে রাখছো? পুরোটাই কইতাছে যে ভুট্টা বেচে। মা মনি জামাই কি আসলেই ভুট্টা বেচে? তোমাদের জামাই তুমি আমাকে ভুট্টা বেচে ভুট্টা বেচে। তোর স্বপ্ন ছিল আমার বিদেশি একটা ছেলের সাথে বিয়ে করে আমি দেশ বিদেশ ঘুরে বেড়াবো। এমন একটা ছেলেরা বিয়ে করতে যে নিজে তো সারাদিন ভুট্টা বেচে ঘুর পাই না, আমার নিয়ে কেমনে ঘুরবে? আমার জীবনটা শেষ হয়ে গেছে বাবা। মিষ্টা বান্ধব আমি ওদের কাছে কি মুখ দেখাবো? আমার মান সম্মান সব কিছু গেছে। কালকে গিয়ে বাসার থেকে আবার এটা বসে বলতে মনে করে মনির জামাই ভুট্টা বেচে, মনির জামাই ভুট্টা, মনির জামাই ভুট্টা বেচে। শোনো আব্বা, সব সব তোমার একটা কথা, আমি এই ছেলের সাথে আজ সংসার করব না। দরকার পড়লে আমি আত্মহত্যা করবো। বিদেশ যাবি মানে? ও আম্মাই মারা গেল, মাঠে যেতে পারিনি। আব্বার শরীরটাও ভালো না। আব্বারও যদি কিছু হয়, আমি যদি শরীর থাই পাগল হয়ে যাবো। আম্মারে হারাইলাম, আব্বার যদি কোনো দুর্ঘটনা ঘটে, বউ বাচ্চা কাচ্চা সব দেশে, জীবনে পাইলাম ডাকি। কিন্তু ভাবতেছি বিদেশ না যায়। দেশে থেকে করবি কি? তুই ভাই মিলে খামার থাকবো, আর পুকুরের মধ্যে মাছ টাছ চাষ করবো, আর যে একটা ছাগলের খামার দিতে পারি কিনা। তুই চিন্তা করবো না ভাইয়া। এই খামার বড় করার কি আছে?
হ্যাঁ ছোট ছোট বাছুর নিয়েছিলাম, এই বাছুরগুলো এখন এই অবস্থা। জানি তুই কবি যে তুই টাকা পাঠাই, টাকা পাঠানো কি সবরে? গরুগুলারে দেখাশোনা করে, এগুলারে খাওয়ান দাওয়ান, এগুলার গোবর সাফ করেন, এগুলা কে করে? গ্রামের মধ্যে এখন মানুষ পাওয়া যায়? নিজের হাতে সব করি, নিজের হাতে করে আজকে আমার দ্বারা এত বড় পাইছি। ভাই আমি জানি তুমি কষ্ট করছো, টাকা পয়সা আমি পাঠাইছি না। টাকার গরম দেয় তা সুস্থি আমার লগে? হ্যাঁ টাকা দিয়ে কি খালি খামার হয়? এই খামার কি তোর? বুঝছিলাম তোর লগে এই বিষয় নিয়ে আর কোনো কথা বলা যায় খালি খামার না তো আব্বা, ও কইতা শহরের সমস্ত সয় সম্পত্তি বুঝাই দিতে। আমার ওর টাকায় করা, বাড়ি ওর টাকায় করা, আপনার চিকিৎসা ওর টাকায় করা, এগুলোকে আমি কিছু না, আমি কি কামলা আব্বা? আপনি পয়সা থাকতে ওইরকম করতে আমার লাগে, আপনি যদি মহিলা যান তাহলে আমার লাগে কি করবো? আরে কি আর বলবো ভাই, একের পর এক মিথ্যা। আপনারা ফয়সালা করেন এই অশান্তির মধ্যে আমি আমার রাস্তা রাখবো না। আমার দাবাই আপনার তার সঙ্গে সম্পত্তি পাইবো যে আলাদা করে দেন। আপনার ছেলে ওই সৌদি আরবের টিকের এত বড় ব্যবসা চালু, আপনার বড় ছেলে কি আমাকে বলছে? আপনি বলছেন? আপনার মেয়ে বলছে? কেউ বলে নাই। আপনার ছেলে এত বড় ব্যবসা চলে, তো ভুট্টার ব্যবসা চলে। ভুট্টার ব্যবসা কি এত বড় ব্যবসা হয়? আমার বাড়ির ভিতরে এসে কি আমল তোমার বলতেছেন আপনি? হ্যাঁ বাড়ি বয়ে আসছেন অপমান করতে। ঘটকের কাছে আমার ছেলের বায়োডাটা সব কিছু দেওয়া আছে, আপনার তো জানার কথা, নতুন করে জানার কি আছে? তাছাড়া মেয়ে দেখার দিন তো অনেক কথা বলতে চাইছিলাম আমরা, তাই না? আপনি তো কোনো কথা শুনতে চান নাই। এত পেটার পারেন কেন? হ্যাঁ এই 5 বার হ্যাঁ আমার মেয়ে সাপ বলে দিতে ওই ছেলের সাথে সংসার করবেন না। এগুলো এত কি কথা বলতেছেন আপনি? এই তোমারে বলে দিতেছি, আমরা সিদ্ধান্ত দেওয়ার আগে যদি কোনো রকম যোগাযোগ করার চেষ্টা করো আমার জরায়ুতে ক্যান্সার ধরা পড়ছিল। আব্বার পেনশনের কিছু টাকা, জমি জমা যা ছিল সব পেয়েছে আমার চিকিৎসা করে গেছিল। ইনকামের কোনো অপশন হাতে ছিল। আব্বা, বড় ভাই সবাই মিলে চিন্তা করে আমার বিদেশ করাই দিল। চাইতে চাইনি, জোর করে পাঠাইল। দালালের মাধ্যমে পাঠাই দিয়েছিল। দালাল আব্বা জিজ্ঞাসা করলো আকামা করি, দালাল বুঝলো ফ্রি ভিসা। আকামা দিলে নাকি একটা কাজে সাহায্য করতে হয়, এই জন্য ফ্রি ভিসা দিচ্ছে, দামি ভিসা। সৌদি আরবে গিয়ে যে কোনো কাজ নাই করতে পারবো। ফুলবাল বুঝাই আরো 1 লাখ টাকা বেশি নিল। সৌদি আরবে গিয়ে বুঝলাম ফ্রি ভিসা বলতে কিছু নাই, সব বাপ্পারি। যে মালিকের আন্ডারে ছিলাম 3 বেলা খাইতাম, 14 ঘন্টা কাজ করতাম। 1 মাস গেল, 2 মাস গেল, 3 মাস পরে যখন আমার টাকা লাগবে চিকিৎসার, কাবিলের কাছে টাকা ছিল। বিশ্বাস করো মনে এত মারধর করছে, টাকা চাইনি খালি মা। পুলিশ ধরে যাও নাকি? পুলিশ ধরলে তো দেশে পাঠাই দিব। আব্বা এতগুলো টাকা ঋণ করে পাঠাইছে, আমার খরচ চুপচাপ ঘন্টা কাজ করতাম, আমি আর কি টাকাও বাড়ি পাঠাইতে পারি নাই। আম্মা মারা গেল, আমার করে কাঁদছি, চিৎকার করে কাঁদছি। খেজুরের বাগানে মরার লাশের মতোই পড়েছিলাম। আমার মাঠে যেতে পারি নাই, একটা সন্তান হিসাবে আমার লাশ কাঁদে দিতে পারি নাই যন্ত্রণায়। পলাই গেল এই জায়গায় ওই জায়গায়, এরকম করে 11 দিন ছিলাম। মিস্ত্রি মিশরের এক ভাইয়ের কাছে উঠলাম। ভুট্টার দোকানটা মূলত তার ছিল। মিস্ত্রির ভাই অসুস্থ হয়ে গেল, থাকলাম একটা মানুষের ঘরে, আশ্রয় নিলাম, খাইলাম। ভাবলাম আমি দোকানে, তার দোকানে বইয়ে তার কামের সহায়তা করা শুরু করলাম। সব কাম শেখা হয়েছে। খুশি হয়ে সে একটা দোকান দিল, আমার বয়াইল। যখন সেই ভাই সৌদি ছেড়ে চলে যায়, একটা দোকান আমার বুঝাই দিল। চিন্তা করলাম বই থেকে লাভ কি? বিদেশের মাটি, দেশের ঋণ, মায়ের চিকিৎসার খরচ। দোকান নিজেই করলাম। 2 ঘন্টা 3 ঘন্টা ঘুমাইয়া নিচে কাজ করা শুরু করলাম। আস্তে আস্তে আল্লাহর রহমতে এখন আমার 5টা ভুট্টার দোকান। মনে আমি কিন্তু তোমার অন্যায় করি না। তোমার বিয়ে করার পরে আমারে মাটি না দেওয়ার কষ্ট, বিদেশের মাটিতে পাওয়া এত অত্যাচার, কাপিরের মায়ের তো সব বুঝা গেছিল। সবাই শুধু টাকাই বুঝে। ঘুমানোর আগে যেমন চিৎকার করা কান্না, সেগুলোকে বুঝে। আমার ভালোবাসা খাবার পরে ধারণা পাল্টাই বাড়ি থেকে রাগ করে চলে গেছে। আমি মনে করছি ছুটি প্রায় শেষ, চলে যাওয়া এই জন্য হয়তো কষ্ট পেয়ে চলে গেছে। স্মৃতি শেষে বুঝলাম তুই বিয়ের আসলে আমার বিয়ে করছে আমার কর্ম। মনে আমি বলতে কোনো মিথ্যা বলি নাই, না আমি বলছি না আমার আব্বা বলছে। বাসর ঘরেও তাই আমি বলতে চাইছিলাম বিদেশের গল্প, ব্যবসার গল্প তুমি বলতে চাও না। মনে ভাবছিলাম আমি আর সৌদি আরব চাও না। বড় ভাই, আব্বা, তুমি, ভবিষ্যতে বাচ্চা কাচ্চা সবার জন্য দেশের মাটিতে থেকে যাবো। সবার মনে হয় আমার দরকার, কিন্তু না, আমার ধারণা ভুল। প্রবাসীর টাকা ছাড়া ও আসলে শূন্য, ও আসলে একা। মনিকাকে আমার ফ্লাইট দেশে এখন আমি আসবো। তুমি তোমার ফ্যামিলির কাছে সিদ্ধান্ত নিয়ে নাও, ডিভোর্স দিবা দাও। আমি সব টাকা ভালো থাকবো। পরে এবার কোনো প্রবাসীর বিয়ে করলে আমার যাইলে শুনে কইরো।
ভাই ভাই তোমার তো ডেট হয়েছে 11 তারিখ আগের মাসে, তুমি 27 তারিখে টিকিট কাটলা, তুমি 15 দিন আগে যেতেছো। কাপিল অসুস্থ তো, ওটার কাছে থাকছি, খাইছি, আদর করে, যত্ন করে, মায়া করে, বিপদের সময় পাশ থাকতে হবে। তুমি ভালো আছো তো? ভালো আছি, সত্যি করে কত ভালো আছি। সামান্য একটা মাইকের ছোট্ট লাইনটার ভিতরে কত মিথ্যা যে ঢুকানো, এটা একমাত্র প্রবাসী হয়েছে। কি চাস? এই কি চাস তুই? ঘরটা অশান্তিতে ভরে দিয়ে তোর শান্তি হয় নাই? হ্যাঁ? তোর শ্বশুর এই বাড়ির উপরে এসে আমার অপমান অপদস্থ করে গ্রামের মধ্যে আমার মান সম্মান ডুবাই দিয়ে গেছে, তাতে তোর শান্তি হয় নাই? তোর আপন ভাই তার বউ নিয়ে শ্বশুর বাড়ি চলে গেছে, তাতে তোর শান্তি হয় নাই? হ্যাঁ? কি চাস? আর কি চাস? দেশে থাক, দেশে থাক। কি করবি তোর? কি যোগ্যতা আছে তোর? হ্যাঁ? যা, তুই থাকলে আমার কোনো শান্তি নাই, তুই বিদেশ চলে যা। যাই আমার বড় করার টাকা লাগবে না, মাসের গেট টার যা দেবেন আব্বা আমার জানাই, সব পড়াই দেবেন। আব্বা চিন্তা করেন না, দেশে গিয়ে পাসপোর্টটা ছিঁড়ে আব্বা, কোনদিন আমি এক দেশে যাবো না আব্বা, এয়ারপোর্টে কারো আর আনতে হবে না আব্বা, যে কয়েকদিন বাইশে থাকবো বিদেশের মাটিতে পয়সা পাবো আব্বা। তুই চলে যাচ্ছিস আমার তো, আমার মুখটা ফেলতে যেতেছে বাবা, আমার বড় বউরা আর বউটা শ্বশুর যে করে চলে যাচ্ছি, একটু দেখতে একটু যাবে বাবা। বাবা আমি বুঝতে পারছি বাবা, আমার মুখটা বুঝতে পারছি, বাপের রোজগার বন্ধ হয়ে গেলে বাপ বলছে বোঝা গতবার যাওয়ার সময় আম্মা তো মাথায় পড়েছিল, আম্মা তো নাই, আম্মা তো কবরে, আপনি একটা আব্বা আমি যাই, আমার দেরি। মামুন, আমার কাছ থেকে বিদায় নিয়ে যাবো না, আমি জানি আমি আমার মাফ করবো না। আর যাই হোক, আমি তো এখনো তোমার বিয়ে করাবো। আমি জানি তোমার পরিবার ছোট কোনো বিদেশে যেত, যাও 5 বছর পরে আসবা, কোনো সমস্যা নেই। 10 বছর পরে আসবা, কোনো সমস্যা নেই। 20 বছর পরে আসবা, কোনো সমস্যা নেই। তুমি আমাকে যেইভাবে রেখে যাবো, এর সাথে ঠিক একইভাবে আমি তোমার জন্য এখানে দাঁড়াবো। তুমি বিদেশের মাটিতে যে কাজই করো না কেন, আমি আর তোমার পরিবার সব সময় তোমাকে নিয়ে গর্ব করবো। আব্বারে পারলে বই ফেরাই, যত্ন নিও আব্বা। যাই আমার যাওয়ার সময়